ফের পারাপার শুরু কোচবিহার ফাঁসির ঘাটের নবনির্মিত বাঁশের সাঁকো দিয়ে। অক্টোবর মাসের 5 তারিখ মন্দার প্রভাবে ভেঙে যায় কোচবিহার ফাঁসির ঘাটের বাঁশের সাঁকো। সেই অবস্থা থেকে প্রায় 1 মাস পরে বেরিয়ে এসে আজ আবার পুনরায় ফাঁসির ঘাটের সাঁকো দিয়ে পারাপার শুরু হলো। এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সাঁকো তৈরিতে সাহায্য করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। স্থানীয় বাসিন্দারা জানান, এই 1 মাস তাদের খুব কষ্ট করে যাতায়াত করতে হতো, তবে এদিন থেকে সাঁকো দিয়ে যাতায়াত শুরু হয় তাদের সুবিধা হবে। তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানান, প্রতি বছরই ছট পুজোর সময় বিকল্প সাঁকোটি তৈরি করা হয়, তবে এবার বন্যার ফলে সাঁকোটি ভেঙে যায়, তবে সেতু তৈরি করার আশ্বাসও দেন তিনি। প্রত্যেক বছরই খোরসা নদীর উপরে ফাঁসিঘাটে বিকল্প সেতু তৈরি করা হয়। যারা ঘাট কর্তৃপক্ষ আছে তারাই করে এটা, তো সেই অনুযায়ী এবারও সেটা নির্মাণ হয়েছে। ছট পুজোর সময় যেটা টেম্পোরারি করা হয়েছিল সেটাইকেই আনুষ্ঠানিকভাবে পুরো বাকিটুকু যা প্রয়োজন সেসব করে নিয়ে ওপাশে আরও কিছু কানেক্টিভ সেতু টেম্পোরারি করা হয়, সেটা করে তার শুভ সূচনা হয়েছে। আমরা ভবিষ্যতে এখানে যাতে দ্বিতীয় দোসরা সেতু তৈরি হয়, এই দাবিটাও আমাদের দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা অনুযায়ী যাতে আগামী দিনে এটা সফল হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। আমাদের ঘাট খুললো, অনেক কষ্ট করলাম, আজকের থেকে আমাদের একটা শুভ যাত্রা শুরু হলো। আমরা এখন ভালোভাবে যাতায়াত কোচবিহার শহরে করতে পারবো। আমাদের ঘাট